রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরের দুর্গম একটি গ্রাম তালুকদারপাড়া। এখানে ৭৪টি পরিবারের প্রধান পেশা কৃষি। চারদিকে শসা, বেগুন, করলা, পেঁপে, ধান, ভুট্টা সহ বিভিন্ন সবজির আবাদ। সড়ক যোগাযোগ ভালো হওয়ায় ব্যবসায়ীরা ট্রাক ভর্তি করে এখানকার সবজি দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। অনেক কৃষক ব্যবসায়ীদের কাছ থেকে আগাম টাকা বা দাদন এবং এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন। সাম্প্রতিক বন্যায় গ্রামের প্রায় সব কৃষি জমি তলিয়ে গিয়ে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ঘরবাড়িও তলিয়ে গেছে পানিতে। এই গ্রামের অধিকাংশ পরিবার এখন নিঃস্ব। অন্যের জমিতে যে দিনমজুরের কাজ করবে সে উপায়ও নেই। শসা খেতে দুকানি করছি, ওগুলো বন্যাতে ডুবে গেছে। আর ধান খেতে একানি করছে, ওগুলো বন্যাতে ডুবে গেছে। এখন আমাদের কিছু করা নেই, কাজ করার মতো জায়গা নেই। আর কোথায় কাজ করব আমরা? তালুকদারপাড়ার বাসিন্দা লিলিপ্রু মার্মা ব্র্যাক থেকে ৫০,০০০ এবং শক্তি ফাউন্ডেশন থেকে আরও ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ১.৫ একর জমিতে শসার চাষ করেছিলেন। প্রতি বছর সবজি বিক্রির আয় দিয়েই ৪ সন্তানের লেখাপড়ার খরচ চালান। বড় ছেলে ঢাকার সাভারের একটি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। ছোট ছেলে ঢাকার সমরিতা স্কুলের ৭ম শ্রেণীতে পড়ে। বড় মেয়ে এবার রাঙামাটির মনোঘর থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং ছোট মেয়ে মনোঘরে ১০ম শ্রেণীতে পড়ছে। লিলি বলেন, ৪টা সন্তানকে কিভাবে পড়াবো, ঋণ শোধ করব কিভাবে, ভাত খাবো কি, দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারি না। আগে অন্তত দিনমজুরি করে সংসার চালানোর সুযোগ ছিল, এখন সেই সুযোগও নেই, কারণ গ্রামের প্রায় সবাই ক্ষতিগ্রস্ত হওয়ায় কাউকে আর দিনমজুর হিসেবে কাজে নেওয়ার অবস্থাও কারণ নেই। লিলির দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদমুক্ত ঋণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হলে অন্তত নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ মিলবে। সব পানিতে ডুবে গেছে আর লোন ও দুইটা থেকে নিয়ে আছে। আমি একটা থেকে ৫০,০০০ টাকা, আরেকটা থেকে ৫০,০০০ টাকা। তো কিভাবে ওই কিস্তিগুলো কিভাবে চালাবো? আমার ওই ছেলে মেয়ে, ও 4টা আছে ছেলে মেয়ে, দূরে দূরে লেখাপড়া করে আর কি। তালুকদারপাড়ার ৭৪টি পরিবারের প্রায় সবাই কৃষি নির্ভর। প্রত্যেক পরিবারের কমপক্ষে ২ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গ্রামের কারবারি মংপু মার্মা। তিনি বলেন, গত বছর ১.৫ কানি বেগুন, ২ কানি শসা, ১.৫ কানি ধান ও পেঁপে চাষ করে প্রায় ২.৫ লাখ টাকা আয় করেছিলেন। এবার আরও বেশি আবাদ করেছিলেন। আশা ছিল অন্তত ৬ লাখ টাকা আয় হবে, কিন্তু বন্যায় সব শেষ হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে বহু সময় লাগবে। এই যে আমি নিজের ক্ষেত, এগুলো শসা ক্ষেত, আর ওইখানে আছে আখ খেতি। তারপরে আমি বেগুন ক্ষেত করে, ধানের চাষ করে, তারপরে আমি আর পেঁপে খেতি করে, সব সেট আমরা তার সাথে তালুকদারপাড়া। কৃষক মংনুপ্রু মার্মা গত বছর ১ কানি শসা চাষ করে প্রায় ১.৫ লাখ টাকা আয় করেছিলেন। একাধিক এনজিও থেকে ১.৫ লাখ টাকা লোন নিয়েছেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে দাদন হিসেবে নিয়েছিলেন ১,৮০,০০০ টাকা। তিনি বলেন, ১ টাকাও পরিশোধ করতে পারিনি। এখন ভাবছি পরিবার নিয়ে খাবো কি, সন্তানদের লেখাপড়ার খরচ দেব কিভাবে। কি বলবো, আমরা গত বছর শসা খেতে করে আমরা ভালো রেট পেয়েছি। গত বছর ৩ জালের মধ্যে পেয়েছি ১,৪৮,০০০ মতো পেয়েছি। আজকে আমি এই বছরের মধ্যে প্রায় ২ কানি ১.৫ কানি মতো করা হয়েছে, শসা ক্ষেত করা হয়েছে, ১ টাকাও পায় নাই। গ্রামবাসী জানান, বন্যার সময় ৭৪টি পরিবারের সব ঘর পানিতে তলিয়ে যায়। তখন সবাই স্থানীয় বৌদ্ধ বিহারে আশ্রয় নেন। পানি নেমে গেলেও ঘরবাড়ি এখনও ভেজা থাকায় অনেক পরিবার বাড়িতে ফিরতে পারেনি। ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২টি বিস্কুটের প্যাকেট, ১টি সাবান, ১টি নাপা ট্যাবলেটের প্যাকেট, ১টি গ্যাস লাইটার, ১ প্যাকেট লবণ ও ১ প্যাকেট মোমবাতি দেওয়া হয়েছে। তবে তাদের দাবি, ক্ষয়ক্ষতির তুলনায় এই সহায়তা খুবই অপ্রতুল।
বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন জানান, গত 6 থেকে 13 জুলাই পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কারণে জেলার কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, 2294 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 732 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে 8169 জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজিতে। কমপক্ষে আমি 6 লাখ টাকা মতো পাবো আশা করে লোন টাকা নিয়েছি। আমি অনেক কষ্ট আছি। তারপর আমার ছেলে মেয়েকে কিভাবে আমি লোন টাকা নিয়ে কিস্তি নিয়ে ওটা আশা করি আমি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে আগাম শীতকালীন সবজির বীজ ও আমনের বীজ সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সমাজসেবা কার্যালয়ে সুদমুক্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জেলার 7 উপজেলায় কৃষক কার্ড তৈরির কার্যক্রম চলছে। কৃষকরা ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা এই কার্ডের মাধ্যমেই পাবেন। এখানে পুরা শাকসবজি অর্থাৎ গ্রীষ্মকালীন যত সবজি ছিল, ঢেঁড়স, কাঁকরোল, শসা, করলা, এগুলি কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে কিছু নাই। আমাদের উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে একটু যদি আবেদন করেন তাহলে আমরা এটা হয়তো সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে বিনা সুদে ঋণ দেওয়া যায় কিনা সেই ব্যাপারও আমরা চিন্তা করছি। বন্যার পানি নেমে গেলেও বান্দরবানের দুর্গম জনপদের কৃষকদের দুর্ভোগ এখনো কাটেনি। ফসল হারিয়ে ঋণের বোঝা, সন্তানের পড়াশোনা আর নিত্যদিনের খাবার জোগানো সব মিলিয়ে অনিশ্চয়তার মুখে হাজারো পরিবার। সরকারি কার্যকর সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন বলেই মনে করছেন ক্ষতিগ্রস্তরা। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।